তাঁতিপাড়ায়। এ যেন তাঁতিদের একটা বিশাল রাজ্য, একটা রূপকথার রাজ্য। শিবগঞ্জের সিল্ক বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বিখ্যাত কুটির শিল্প, যা মূলত রেশম গুটি পোকা থেকে তৈরি। এখানকার তাঁত শিল্পীরা রেশমি সুতোয় শাড়ি, পাঞ্জাবি আরো বাহারি রকমের পোশাক বুনিয়ে থাকে। এছাড়াও বাংলাদেশের একটি বিখ্যাত ব্র্যান্ডের নাম, যা বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে রপ্তানি করা হয়। প্রথমে সুতোগুলো সাদাই থাকে, পরবর্তীতে এগুলোকে কালারফুল করার জন্য বিভিন্ন রকমের রং অ্যাড করা হয়। শাড়িকে বিভিন্ন রঙে রাঙাতে তাঁতিরা কাঠকয়লার চুলার সাহায্যে বড় বড় পাত্রে রং প্রস্তুত করেন। সাদা সুতোগুলোকে এইভাবে একে একে বিভিন্ন রঙে রাঙানো হয়। এখানে খটাস খটাস আওয়াজে প্রত্যেকের দিন শুরু হয়। এখানকার সিল্ক মিহি রেশমি সুতা দিয়ে বানানো হয়, যা দুধ থেকে চকচক করে এবং এর গুণন অত্যন্ত সুন্দর। তাঁতের শব্দে ভুলে যায় স্বপ্ন, শিল্পীদের হাতে ফুটে ওঠে রূপকথা, রং বেরঙের সুতোই গাঁথা হয় গল্প। এইভাবে মেশিনের দ্বারা রেশম সুতোগুলোকে গোল রোলগুলোর মধ্যে পেঁচানো হচ্ছে। প্রত্যেকটা শাড়িতে রয়েছে কঠোর পরিশ্রম আর ধৈর্যের পরীক্ষা। দেশে এবং বিদেশে সিল্কের অনেক বড় একটা চাহিদা পূরণ করে চলেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সিল্ক। এইভাবে এক একটি সুতো একটা শাড়িতে রূপান্তর হয় এবং সেই শাড়ি পরে একটা বাঙালি নারীকে 16 আনা বাঙালিয়ানাই পরিপূর্ণ লাগে। কেউ কেউ আবার সনাতন পদ্ধতিতে সুতো বানিয়ে থাকে। চরকার ঘূর্ণনে তুলোর ফুল ফোটে, হাতে স্পর্শে সুতো হয় মজবুত। সনাতন পদ্ধতি এক অনন্য ঐতিহ্য। চরকার তালে বোনা হয় গল্প, সুতোর বাঁধনে ধরা থাকে স্মৃতি। শিল্পীদের হাতে সুতা হয়